ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে। বলছে মামুন লিখেছিল এ লেটার, একটি চিঠি, টু হিজ ফ্রেন্ড হাসিব, তার বন্ধু হাসিবের কাছে, ডিসক্রাইবিং বর্ণনা করে, অ্যাবাউট হিজ গার্ডেন, তার বাগান সম্পর্কে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো, অন দ্য নেক্সট পেজ, মানে পরের পেজে। ওকে, তো এখানে দেখো প্রথমেই একটা অ্যাড্রেস দেওয়া আছে 44, মানে 44, আফতাবনগর। আফতাবনগর, বাড্ডা, ঢাকা। তাহলে এই যে এখানে এটাকে কি বলে? অ্যাড্রেস। চিঠির এই অংশটাকে কি বলে? অ্যাড্রেস বলে। তো এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? আসলে এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? যে চিঠিটা রিসিভ করবে এই অ্যাড্রেসটা তার অ্যাড্রেস না সেন্ডারের অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, মানে মামুনের অ্যাড্রেস এটা। ঠিক আছে, মামুন লিখছে, মামুনের অ্যাড্রেস, সেন্ডার্স অ্যাড্রেস, মানে যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস। এরপরে কি? 1 এপ্রিল 2026, মানে 1 এপ্রিল 2026, এটা কি ডেট? ওকে, ডেট। তো একটা জিনিস এখানে বলি, এই যে অ্যাড্রেস এবং ডেট, এটা এই যে ডান পাশে উপরে লেখা, এই পদ্ধতিটাকে বলে হচ্ছে ব্রিটিশ সিস্টেম। কি সিস্টেম বলে? ব্রিটিশ, ব্রিটিশ সিস্টেম, ব্রিটিশ পদ্ধতিতে চিঠি লেখা। আর এই অ্যাড্রেস বা ডেটটাকে বাম পাশে লেখাটা হচ্ছে আমেরিকান সিস্টেম। ঠিক আছে, আমেরিকান সিস্টেম। তো যে কোনো এক সিস্টেমে লিখলেই হবে। তাহলে মনে রাখতে হবে যে অ্যাড্রেস এবং ডেট, এটা ডান পাশে লেখা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, আর অ্যাড্রেস আর ডেট সেটা বাম পাশে লেখা চিঠির, এটা হচ্ছে আমেরিকান সিস্টেম। ওকে, ইংরেজির ক্ষেত্রে। এরপরে কি? ডেটের পরে কি হবে? ডিয়ার হাসিব, মানে প্রিয় হাসিব, এটা হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং। স্যালুটেশন মানে কি? সম্বোধন। আর গ্রিটিং মানে কি? সম্ভাষণ জানানো। এরপরে দেখো কি বলছে, আই এম গ্ল্যাড, আমি আনন্দিত, টু হিয়ার ফ্রম ইউ, তোমার কাছ থেকে শুনে, টু হিয়ার শুনে, ফ্রম ইউ তোমার কাছ থেকে, আফটার সো মেনি ডেজ অনেক দিন পরে, ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে, টু নো জানতে, হাউ কিভাবে, আই এম স্পেন্ডিং আমি কাটাচ্ছি, মাই ফ্রি টাইম আমার অবসর সময়। তাহলে এই প্যারাটার নাম কি দিয়েছে? ফার্স্ট প্যারা, ফার্স্ট প্যারা। ওকে, প্রথম প্যারাগ্রাফ, প্রথম অনুচ্ছেদ। তাহলে প্রথম অনুচ্ছেদেই কিন্তু বলা হচ্ছে যে কেন সে চিঠিটা লিখছে তার একটা দিক নির্দেশনা দিচ্ছে, তাই না? যে কেন সে চিঠিটা লিখছে। এরপরে দেখো এই পুরো অংশটা হচ্ছে বডি। বডি মানে মূল অংশ, যেখানে বিস্তারিত করে বিষয়গুলো বলা হয় যে কেন চিঠিটা লেখা হচ্ছে। হচ্ছে নাওডেজ, মানে আজকাল বা বর্তমানে। নাওডেজ মানে আজকাল বা বর্তমানে। আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত আছি। আই হ্যাভ বিন আমি হয়েছি, বিজি ব্যস্ত, ইন মাই ভেজিটেবল গার্ডেন আমার সবজি বাগানে। ইন মাই, মাই মানে আমার, ভেজিটেবল মানে সব শাকসবজি, গার্ডেন মানে বাগান। ইন মাই ভেজিটেবল গার্ডেন সবজি বাগানে। আফটার স্কুল, স্কুলের পরে, মানে স্কুল থেকে আসার পরে, আই স্পেন্ড আমি কাটাই, মাই ফ্রি টাইম আমার অবসর সময়, ইন দ্য গার্ডেন বাগানে। আই সোড আমি বপন করেছিলাম বা বুনেছিলাম, সোয়েট আমি বুনেছিলাম, স্মল সিডস ছোট ছোট বীজ, ইন দ্য সয়েল মাটিতে। দে হ্যাভ বিকাম তারা হয়েছে, বিগ বড়, নাও এখন। ইট ইজ এটা হলো, রিয়েলি এক্সাইটিং খুবই আনন্দদায়ক, সত্যি আনন্দদায়ক। রিয়েলি মানে সত্যি, এক্সাইটিং মানে হচ্ছে আনন্দদায়ক বা রোমাঞ্চিত বা উত্তেজনাকর। টু ওয়াচ দেখা, দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধি, মানে যে সবজি গাছগুলো বেড়ে উঠছে এগুলো দেখাটা খুবই আনন্দদায়ক। ইউ উইল ফাইন্ড তুমি পাবে, ভ্যারিয়াস বিভিন্ন, ভেজিটেবলস শাকসবজি, লাইক যেমন,
টমেটোস, টমেটো পাবে, বিনস, সিম পাবে, কিউকাম্বার্স, শসা পাবে, ইটিসি এক্সেট্রা। ইন মাই গার্ডেন, আমার বাগানে। আই ওয়াটার, আমি পানি দিই, দ্য প্ল্যান্টস, গাছগুলোতে, রেগুলারলি, নিয়মিত। সুন, শীঘ্রই, উই উইল হ্যাভ, আমরা পাবো, রাইপ রেড টমেটোস, রাইপ মানে পাকা, রেড মানে লাল, টমেটোস মানে টমেটো। তাহলে রাইপ রাইপ রেড টমেটোস, পাকা লাল টমেটো, রেডি টু পিক, তোলার জন্য প্রস্তুত, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। প্লিজ, দয়া করে, ভিজিটাস মানে আমাদের এখানে আসো, ভিজিটাস বলতে আমাদের এখানে আসো, সামডে কোনো একদিন। উই ক্যান হ্যাভ, আমরা খেতে পারি, দ্য ফ্রেশ ভেজিটেবলস, সতেজ বা টাটকা শাকসবজি, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। রাইট ব্যাক সুন, শীঘ্রই লিখো। তাহলে লাস্ট প্যারাগ্রাফে তুমি তোমার এক্সপেকটেশনটাকে ডিসক্লোজ করবে, ঠিক আছে। এরপরে দেখো ক্লোজিংটা কি, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু মামুন, এটা হচ্ছে সিগনেচার। ওকে, তো দেখো এই চিঠিটাকে আমরা আমাদের নোটবুকে এই যে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো নোটবুকটা থাকলে তোমরা এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে পারবা। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 1.3। অ্যাক্টিভিটি 1.3 থেকে বলছে নাও, এখন, অ্যাস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। তো দেখো প্রশ্নগুলো কি বলছে, হু রট দ্য লেটার, চিঠিটি কে লিখেছিল, হু ইজ দ্য লেটার রিটেন টু, কাকে চিঠিটা লেখা হয়েছিল, হাউ ডিড মামুন গ্রিট, কিভাবে মামুন সম্ভাষণ জানিয়েছিল, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, ইন দ্য লেটার, চিঠিতে। হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট, চিঠিটি কি সম্পর্কে, হোয়াট ল্যাঙ্গুয়েজ, কি ভাষা, ডিড মামুন ইউজ, মামুন ব্যবহার করে, ইন দ্য ক্লোজিং সেকশন, মানে ক্লোজিং সেকশন মানে সমাপ্ত অংশে, অফ দ্য লেটার, চিঠিটির। তাহলে অ্যান্সারটা কি দিবে, প্রথম প্রশ্ন কি, হু রট, কে লিখেছিল, দ্য লেটার, চিঠিটি। তাহলে তুমি অ্যান্সারে লিখবে মামুন রট দ্য লেটার, মামুন লিখেছিল চিঠিটি। কার কাছে লিখেছিল, হু ইজ দ্য লেটার, কাকে চিঠিটি রিটেন টু লেখা হয়েছে, দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়েছে, টু হাসিব, হাসিবকে। এরপরে কি বলছে দেখো, হাউ ডিড মামুন গ্রিট, মামুন কিভাবে অভিবাদন জানিয়েছে বা জানিয়েছিল, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, ইন দ্য লেটার, চিঠিটিতে। তাহলে তুমি কি লিখবে, মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড, গ্রিট মানে কি, অভিবাদন জানানো। ওকে, মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড, মামুন তার বন্ধুকে অভিবাদন জানিয়েছিল, বাই রাইটিং, লেখার মাধ্যমে, ডিয়ার হাসিব, প্রিয় হাসিব, প্রিয় হাসিব লেখার মাধ্যমে। হোয়াট ইজ কি নিয়ে, দ্য লেটার অ্যাবাউট, চিঠিটি। অ্যান্সারে কি লিখবে, দ্য লেটার ইজ অ্যাবাউট, চিঠিটি হলো মামুনস ভেজিটেবল গার্ডেন, মামুনের সবজি বাগান সম্পর্কে। হোয়াট ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা, ডিড মামুন ইউজ, মামুন ব্যবহার করে, ইন দ্য ক্লোজিং সেকশন, সমাপ্তি অংশে, অফ দ্য লেটার, লেটারের। তো অ্যান্সারটা কি লিখবে, মামুন ইউজড, মামুন ব্যবহার করে, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, ইন দ্য ক্লোজিং সেকশন, সমাপ্তি অংশে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 1.4 কি বলছে, রিড মানে কি পড়ো, দ্য লেটার, চিঠিটি, এগেইন, আবার, ফাইন্ড আউট, খুঁজে বের করো, অ্যান্ড লিস্ট, এবং তালিকা করো, দ্য ভেরিয়াস পার্টস, বিভিন্ন অংশের, অফ দ্য লেটার, চিঠির, ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হলো, ফর ইউ, তোমার জন্য। তাহলে এখানে দেখো এটা করে দিছে কি, প্রথমে অ্যাড্রেস অফ সেন্ডার অথবা সেন্ডার্স অ্যাড্রেস। তো সেন্ডার্স অ্যাড্রেসের পরে এখানে কি হবে, তোমরা লিখবে হচ্ছে ডেট, সেন্ডার্স অ্যাড্রেসের পরে লিখবে ডেট, তারপর এখানে কি লিখবে, স্যালুটেশন, স্যালুটেশন, স্যালুটেশন অর গ্রিটিং, স্যালুটেশন অর গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ, স্যালুটেশন মানে অভিবাদন, গ্রিটিং মানে সম্ভাষণ। এরপরে কি, এরপর হচ্ছে ফার্স্ট প্যারা, ফার্স্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অর প্যারা,
এরপরে কি, তারপরে কি লিখবে, বডি। এরপরে কি থাকে, বডি থাকে। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, এগুলো হচ্ছে পার্ট। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে ক্লোজিং। ক্লোজিং থাকে। আর শেষে কি থাকে, সিগনেচার। শেষে কি থাকে, সিগনেচার। ওকে, শেষে সিগনেচার থাকে। তো এরকম ভাবে যে আমরা লিখে দিয়েছি, তো তোমরা এটা এরকম ভাবে চমৎকার ভাবে লিখবে, যে প্রথমে ডেট, স্যালুটেশন, ফার্স্ট প্যারাগ্রাফ, বডি, লাস্ট প্যারাগ্রাফ, ক্লোজিং, সিগনেচার। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 2.1। 2.1 এ কি বলছে, রিড দ্য লেটার। চিঠিটি পড়ো, এগেইন আবার, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। ডিসকাস আলোচনা করো। ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে দুইটির মধ্যে যে কোনো একটি। ওয়েদার মানে দুইটির মধ্যে যে কোনো একটি। দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের বাক্যগুলো, আর কারেক্ট সঠিক কিনা, অর ইনকারেক্ট অথবা ভুল কিনা। ঠিক আছে, তো দেখো প্রথমে এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া, আর আমরা এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো কি বলছে, মামুন রাইটস, মামুন লিখেছে, হিজ অ্যাড্রেস তার ঠিকানা, অ্যান্ড দ্য ডেট এবং তারিখ, অ্যাট দ্য টপ লেফট সাইড উপরের, লেফট নট, এটা রাইট সাইড হবে, নট লেফট সাইড, লেফট সাইড ও রাইট সাইড, লেফট সাইড। ওকে, উপরের বাম পাশে, লেফট সাইড অফ দ্য পেজ, পৃষ্ঠার। কারেক্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট, কারণ প্রথমে তার ঠিকানা এবং ডেট লিখেছে। এরপর কি, মামুন বিগেন্স, মামুন শুরু করে, দ্য লেটার চিঠিটি, উইথ ডিয়ার হাসিব, প্রিয় হাসিব দিয়ে। দিস ইজ স্যালুটেশন, এটাকে স্যালুটেশন বলা হয়, এটাও সঠিক। ওকে, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে, মামুন টেলস, মামুন বলে, হোয়াই হি ইজ রাইটিং, কেন সে লিখছে, দিস লেটার, এই চিঠিটি, টু হাসিব, হাসিবকে, এটাও সঠিক। এরপরে দেখো কি বলছে, ইন দ্য বডি, মূল অংশে, মামুন অ্যাস্কস, মামুন জিজ্ঞাসা করে, ফর এ রিপ্লাই, প্রতি উত্তরের জন্য। অ্যাস্ক মানে বলে বা জিজ্ঞাসা করে, প্রতি উত্তরের জন্য। দিস ইজ ইনকারেক্ট। ওকে, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ অনুচ্ছেদে, মামুন রাইটস, মামুন লিখে, অ্যাবাউট হিজ গার্ডেন, দিস ইজ অলসো ইনকারেক্ট। ওকে, কারণ সে তার গার্ডেন সম্পর্কে লেখে না, বডিতে সে বিস্তারিত করে বলেছে তার গার্ডেন সম্পর্কে, আর লাস্ট প্যারাগ্রাফে তাকে ইনভাইট করেছে, এক্সপেকটেশন ব্যক্ত করেছে। ওকে, যে তুমি কোনো একদিন এখানে আসো, আমরা একসাথে তাজা শাকসবজি খাবো, রাইট।